যদি ধর্মীয় নেতা অন্যায় করে তাহলে আমি তার সমর্থনে নাই। আমার নেতা কুরআন হাদিস সামনে নিয়ে যাইয়া দুটো ভোটের জন্য যেখানে সেখানে ঢুকে পড়বে, যাত্রার সামনে যাই নত হবে, দুটো ভোটের জন্য আকাম করবে, আর তার নামের ইসলামের উপরে আমি তার পিছনে পিছনে দৌড়বো, আমাকে এই অনুমতি আল্লাহ দেয় নাই। কতক্ষণ এই অনুমতি আল্লাহ আমাকে দেয় নাই। খুব সাবধান। আমলিগ করেন নিষেধ নাই, বিএনপি করেন বাধা দেব না, জাতীয় পার্টি করেন বাধা দেব না, আমিও করব, তাতেও কেউ আমার বাধা দিতে পারবে না। অতক্ষণ করব যতক্ষণ আমার আওয়ামী লীগ, যতক্ষণ আওয়ামী লীগ কোরআন সুন্নাহর সাথে বিরোধ না হবে, যতক্ষণ বিএনপি কোরআন সুন্নাহর সাথে বিরোধ না হবে, যতক্ষণ লাঙ্গল কোরআন সুন্নাহর সাথে বিরোধ না হবে, যতক্ষণ জামাত ইসলাম কোরআন সুন্নাহর সাথে বিরোধ না হবে। আরে যদি কোরআন সুন্নাহর সাথে বিরোধ হয় তাহলে যে দলই হোক না কেন আমি তারে পদদলিত করব। আমার সামনে মার্কা থাকবে কোরআনের হাদিস, আমার সামনে প্রার্থী থাকবে আল্লাহর রাসূল। কথা বলুন ঠিক কি ঠিক না? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। একজন শুকর আদায় করে, আমি মন্দিরে এসে আপনাদের সাথে পূজায় অংশগ্রহণ করতে পেরে আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভয় লাগে যে সে না আর এক জায়গায় যে কলো আমি আপনাদের সাথে মদের আড্ডায় এসে এক চুমুক মদ খেতে পেরে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কি সাবধান, নোটক বা টুসকুত কথা হবে না। আমি যতক্ষণ পর্যন্ত আমার রাজনীতি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হবে অতক্ষণ আমি তার দল করব। জামাত ইসলাম আসুক তারে চয়েস করি, চরমুনায় আসুক তারে চয়েস করি, আওয়ামী লীগও যদি হয় তারে চয়েস করি। যখনই এর বিরোধিতা কেউ করবে আমি তার সাথে একমত হতে পারবো। কথা বলেন ঠিক কি ঠিক না? মার্কা আমার দুইটা, আমাকে নবী শিখিয়ে দিয়ে গেছে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। অতক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ কোরআন আর আমার সুন্নাতকে সামনে রাখবা। মার্কা হবে দুইটা, এক নম্বরে কোরআন মার্কা, দুই নম্বরে হাদিস মার্কা। কতক্ষণ ঠিক ঠিক না? প্রার্থী হবে দুইজন, আল্লাহ এবং রসুল, আল্লাহ এবং রসুল। তাদের পক্ষ থেকে যদি কেউ আসে, তারা কারা? নবী পাক বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে যাচ্ছি, আমি কিয়ামত পর্যন্ত প্রার্থী হয়ে তোমাদের সারা দুনিয়া চালাইতে পারবো না, আমার হায়াত শেষ চলে যায়। আমার পরে অ্যাসিস্ট্যান্ট হবে কারা? আল্লাহ পাকের কাছে আমি জিজ্ঞেস করছি, আল্লাহ আমার তো হায়াত শেষ চলে যাব, আমার এই ধর্মের দায়িত্ব কার জিম্মায় থাকবে? আল্লাহ পাক বললেন কোরআন শরীফ পড়ে দেখো, যাদের সম্পর্কে আমি সার্টিফাই দিয়েছি তাদেরকে তুমি দায়িত্ব দাও। কোরআন শরীফের কোন আয়াত পড়বো? আল্লাহ বললেন তুমি পড়ো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একমাত্র আল্লাহকে ভয় করে, ভয় করার মতো তোমার উম্মতের ভিতরে ওলামায়ে কেরাম। আর যারা আল্লাহকে বেশি ভয় করে, তুমি নবীর অ্যাসিস্ট্যান্ট তারা হবে। কথা বলেন ঠিক ঠিক না? নবীদের ভিতরে আল্লাহর ভয় যেমন ছিল সেই রকম ভয় আর মানুষ আসবে না। কাজেই পরবর্তীতে যাদের ভিতরে ভয় বেশি তাদেরকে তুমি অ্যাসিস্ট্যান্ট বানাও। তারা কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী পাক বললেন অ্যাসিস্ট্যান্ট নবী হবে উলামায়ে কেরাম। তোমরা উলামায়ে কেরামের শরণাপন্ন হও, আমি চলে যাচ্ছি, তারা তোমাদের কাছে যাইবে। এই কথাগুলো তারা বলবে, তাদের কথাগুলো মেনে চলবা, তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম কথা, খেয়াল করেন, যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম কথায় আর কাজে মিল থাকে অতক্ষণ পর্যন্ত তার অনুসরণ। ঠিক কিনা? আমি উল্টো পাল্টা বলবো, কালকের থেকে আর ডাকবেন না আমাকে, বলে দিয়ে গেলাম। যখনই আমার কথায় কাজে গড়মিল পাবেন ডাকবেন না, আমার ওয়াজ শুনে আপনাকে লাভও নাই। আমি ওয়াজ করতে গেলে আপনাদের ভিতরে কেমন কেমন, ও হুজুর কি কইয়ে গেলি আর করলে কি, এই নাকি তুমি হুজুর আর এত ফাহা ফাহা কথা কও, আপনারা কবেন না? এই জন্য সব নবী রসুলকে আল্লাহ তাআলা সব দিক দিয়ে পুত পবিত্র রাখছে, যাতে এইরকম ক্রিটিসাইজ কেউ করতে না পারে কোনো নবীরে। কাফের মুশরিকরা তো আজীবন করবে, কিন্তু কোন মোমেন মুসলমান আমার নবীর গায়ে একটা ফুলের টুকা মারারও সুযোগ পায় না। কথা কোন ঠিক ঠিক না? খুব সাবধান, খুব সতর্ক। নবী আল্লাহ পাক বলেন শান্তি যদি পাইতে চাও সংবিধান দুইটা, একটু কোন কয়টা? মূলনীতি দুইটা, ঈমান আর তাকওয়া। ঈমান আর তাকওয়া, বলেন ঈমান আর তাকওয়া। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও। যদি দেশবাসী ইমানদার হয় আর মুত্তাকিন হয়, যদি দেশবাসী ইমানদার হয় আর মুত্তাকিন হয়, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে আর আল্লাহকে, আরে আমার দিকে দিক তাকান, যদি আল্লাহকে বিশ্বাস করেন আর আল্লাহকে ভয় পান। আল্লাহ আছে, জোর হলো না, সত্যি আছে। বুড়ো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, চোখে কম দেয়, আল্লাহর ফান্ড খালি হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ যেমন আল্লাহ সেরকমই আছে না নাই? আল্লাহ মারা যাবে আগামী বছর, 200 বছর পরে,
ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া লা ইয়ামুত, সে বাঁচায় আর মারে কিন্তু সে মরে না। কথাক্ষণ ঠিক কি ঠিক না? আমার আল্লাহ আছে, এই কথার বিশ্বাস। 2 নম্বরে আল্লাহকে ভয় পান। কেন ভয় পাবেন? আল্লাহ নিজে হাতে লাঠি ধরে পিটাই না। আরে আল্লাহু আকবার, আমার দিক তাকান। আমরা জজ সাহেব রে ভয় পাই কি পাই না? কারণ জজ সাহেবের মুখে এখন রায় ঘোষণা হবে। জজ সাহেব নিজে হাতে কোনো আসামিরে জীবনে একটা হাত দিয়ে থাপ্পড়ও মারে না, একটা সিমটিও মারে না, অথচ ভয় পাই জজ রে। কারণ জজের হুকুমটা বড় বেকায়দা। উনি যা হুকুম দেবে পালন করার জন্য জল্লাদ আছে না নাই? জল্লাদে বাস্তবায়ন করবে। আমরা আল্লাহকে কেন ভয় পাই? আল্লাহ কামুল হাকিমিন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার সব তার হাতে। আনা মালিক ইয়াউমিদ্দিন, তিনি বলেন বিচার দিনের মালিক আমি যারে বলবো এটা যাবজ্জীবন, ওইটা যাবজ্জীবন। যারে বলবো ফাঁসি, সে হয়ে যাবে ফাঁসি। আমার হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। লা তাজুলু কাদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন আরবা, 4 প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর সামনে এক কদমও বাড়তে পারবে না। আনুমরিহি ফিমা আপনা, 80 বছরের হায়াতের হিসাব দাও, 40 বছরের হায়াতের হিসাব দাও, যে যতটুকু হায়াত পাইছো হিসাব দিয়ে যাও। 2 নম্বরে আনসাবাবি ফিমা আবলা, যৌবনকাল কোথায় ব্যবহার করেছো যুবক বলে যাও। আরে কলেজের পিছনে দাঁড়ায় কোন মেয়ের সাথে গল্প করছো, ওটাও ফেরেশতারা দেখছে। কতক্ষণ দেখছে কি দেখে নাই? আল্লাহ দেখেছেন। বিচার দিয়ে যাও। যৌবনকালটা রাতের কতক্ষণ তুমি সজাগ ছিলে, কি জন্য সজাগ ছিলে? মেসি নেইমার খেলা টেলিভিশনের সামনে দাঁড়াইয়া শীতের রাত্রে 2টা 3টে 4টে ফজর পর্যন্ত দাঁড়ায় দেখেছো। কেন তুমি 2 রাকাত নামাজ শেষ রাত্রে উঠে পড়ো নাই? ফজরের নামাজটা জামাতে পড়তে পারো নাই? আরে বাইসাইকেল চালাইয়া উড়াকান্দি যাইতে পারো, তুমি বাইসাইকেল চালাইয়া কেন চরমুনায় যাইতে পারো না? বাইসাইকেল চালাইয়া রবি ঠাকুরের মাজার দেখতে যাও, কেন বাইসাইকেল চালাইয়া তুমি টঙ্গীর ইস্তেমায় যাও নাই? ও যুবক, এত কাম করেছো যৌবনকালে, ভালো কাজ কয়টা করেছো একটু বলে যাও। রাত্রে কোরআন কিতাব নিয়ে পড়তে বসতে তোমার চোখে ঘুম আসে, আর হাতে করে নিয়ে রাতের পর রাত 12টা 1টা 2টা পর্যন্ত ফেসবুক আর ইউটিউব দেখো। কয় যুবক গোল হয়ে বসে বসে গেম খেলো, তাতে তোমার ঘুম আসে না। তোমার যৌবন তো আমি এর জন্য দেই নাই, তোমার চক্ষু দুটো ও কাজের জন্য দেই নাই। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোর 2টা চোখ তোর আব্বা দেয় নাই? আমার আপনার 2টা চোখ আছে না নাই? চোখ দুটো কি আব্বা দেছে? একটু কান কে দেছে? চোখ দুটো কি মা দেছে? আরব বারবাল কে দেছে? রাজা বাদশাহ আমার নেতা আমার চোখ দেয় নাই, কাজে তার হুকুমে আমার চোখ চলবে না। আমার জবান আর ঠোঁট দিয়ে কথা বলিয়ে কে দেছে? এই জবান দিয়ে স্লোগান কার হবে? আল্লাহর স্লোগান হবে। নেতা আমাকে জবান দেয় নাই, ঠোঁট জিহ্বা দেয় নাই, আমি তার পিছনে মিথ্যা স্লোগান দিতে পারবো না। হ্যাঁ, স্লোগান বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বহু বোতল বাইরে দিয়ে দেখছি ভোট, সে বোতল বাইরেই অশান্তিতে বিভিন্ন জায়গা লুকাই ফেলায় থাকে বিভিন্ন সময়। তো কথা ঠিক না? যেই বোতল ভাইয়ের পিছনে নাচছি, সেই বোতল ভাইয়েরই তো খবর নাই। তারে আমি ভোট দিলি শান্তি পাবো, তার নিজেরই তো শান্তি নাই, তারে ভোট দিলি শান্তি পাবো কোন দায়িত্ব? কথা কন না কা? কাজে দুনিয়ার কোনো মানুষকে স্লোগান দেওয়ার জন্য আল্লাহ আমার জবান দেয় নাই। আমি বলবো 2টা মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। কোরআন মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। হাদিস মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। ইমানদার হইলে মানুষ, শান্তি পাবে দেশের লোক। আর পরহেজগার হইলে মানুষ, শান্তি পাবে দেশের লোক। কথা কন? আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম। তো আপাতত যারা আছে তাদের কাছে বলি, যদি খবর পৌঁছানো যায় পৌঁছাই দিয়েন। মিডিয়ার কাছ থেকে শুনেন, আপনারা শান্তি পাইতে হলে মাত্র 40 দিনের একটা চিল্লা দিয়েন বাংলাদেশের মুসলমানকে দিয়ে। 40 দিনের এক চিল্লা। কয়দিন? 40 দিনের একটা চিল্লা দিতে, চিল্লা সবাই রেদে চিল্লা দিয়ে হবে। মহিলা পুরুষ সবাই রেদে চিল্লা দিতে হবে। চিল্লে মানে বাড়ির বাড়ি যা লাগবে না, যার যার অবস্থানে থেকে চিল্লা। 40 দিনকে বলে আরবিতে ফার্সিতে চেহেল মানে 40, সেখান থেকে চেহেল্লা তার মানে 40 দিনের একটা কোর্স। 40 দিনের কোর্সের ভিতরে থাকবে কি? 1 নম্বরে সাবালেক মুসলমান নারী আর পুরুষ একটাও বেনামাজি থাকতে পারবে না। সবাই রিতে নামাজটা পড়ান, বাধ্যতামূলক ফোর্স পাঠাইয়া, গোয়েন্দা পাঠাইয়া তদন্ত নেন, ভিতরে পুলিশ পাঠাই দেন, ডিবি পাঠাই দেন। কে নামাজ না পড়ে কোন যুবক শুয়ে রয়েছে, কোন যুবক ফজরের সময় ঘুম থেকে ওঠে নাই, কোন যুবতী ওঠে নাই, এগুলো খবর নেন। 40 দিন নামাজ পড়ান বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে। 1 2 নম্বরে যত পার্ক আছে আর বিনোদন কেন্দ্র আছে আর যত সমুদ্র সৈকত আছে, পার্ক আছে, যেখানে যেখানে ওই যে পর্যটন কেন্দ্র, এই জায়গায় যত জোড়া জোড়া বসে রয়েছে, জোড়াগুলোকে ভেঙে দেন বাড়ইয়ে। 2 বসে বসে সুরো ফাতেহা মস্ক করতেছে। সরোয়ার্দী উদ্যান, শিশু পার্ক, ওই কুয়াকাটা কক্সবাজার চরের উপরে, ওই করমজল সুন্দরবনের ভিতরে, আমি তো সব জায়গায় গেছি।
ঢাকার ভিতরে কত আছে, আরো কত জায়গা আছে, আমাকে নিরিবিলি আছে, ওই পাশে পানিপাড়া আছে, রমনা পার্ক আছে, কত জায়গা আছে, জাফলং আছে, সব জায়গা আমি আল্লাহ বিধি পয়সা আমার ঘুরাই, আর ও জায়গা নিয়ে আমার পকেট ভরে টাকা দেয়। তোমরা তো পয়সা খরচ করে যাও, দেখি আইসি ও জায়গা কি আছে, দুজন বসে বসে আল্লাহ বিল্লি হচ্ছে। ওই পার্টিরে বাড়ইয়ে ফাঁসার চামড়া চুলি ফেলাই দিতে হবে, দাবড়াইয়ে ঘরে ঢুকন। 2 কাজ। 3 নম্বর কাজ হলো হাট বাজার এই মহিলারা যেভাবে বিচরণ করতেছে এটা বন্ধ করতে হবে। শতভাগ পর্দা, 40 দিন মাত্র ট্রাই, 40 দিনের একটা ট্রাই করতে পারেন। জীবনটা তো কাটিয়ে গেল কতভাবে, স্বাধীনের পরে 54-55 বছর চলে গেল, মাত্র 40টা দিনের একটা ট্রাই করেন। যদি এই 2-3টে কাজ, 1 নম্বরে সবাইরে নামাজ, 2 নম্বরে পর্দাটা তৈরি করে ফেলে, মাত্র অনলি 2টে কাজ করেন, দেখবেন যে বাংলাদেশের রং চেহারা, বাংলাদেশের সুখ শান্তির বাতাসের ভিতরে একটা আলাদা রকম ঘ্রাণ অনুভব করবেন, ভিন্ন রকম শান্তি অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ। আর সাথে 3 নম্বর, অফিসগুলোরে ঘুষমুক্ত করার চেষ্টা করেন। নির্বাচিত সরকারের সময় অফিসাররা ঘুষ খাইতে গেলে একটু হিসেব নিকেশ করে খাইছে, কোন নেতার কাছে কয়ে দেবার হ্যালো কই আবার বদলিয়ে পার্বত্য চট্টগ্রাম ফাটাই দেবে। আর এখন সেই সরকার নাই, এখন ভাসমান সরকার। অফিসাররা আসে সার মতো গিলতিছে, আসে তো শামুক খায়, চাবাইয়ে খায় নাকি, 2 গিলি হলে না, এই গলায় হেনে বাইদিদের জাহিদে আবার গেলে। প্রত্যেকটা অফিস আদালতে ঘুষ চলতেছে, এমন চলা যা বলার না। ঘুষ বন্ধ করে দেন। 3 নম্বর, 4 নম্বর কাজ, যত সমিতি আছে বাংলাদেশে, বেরা, ক্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রচিকা, গ্রামীণ ব্যাংক, আরো যত আছে এই সমস্ত সমিতিগুলো সুদে কারবার। যে দেশে সুদ চলে ওই দেশে আল্লাহর রহমত আসমান থেকে আসে না। সুদগুলো সুদে কারবার। এই 4টি পয়েন্টে হাত দেন, মাত্র 40 দিন ট্রাই করেন। যদি আল্লাহ তাআলা দেশের হালাত পরিবর্তন না করে, জিন্দেগিতে আর কুরআন দিয়ে ওয়াজি করব না। আমি এত বড় চ্যালেঞ্জ গ্রহণ করলাম, কারণ আমি জানি এই 4টি হলো সবচাইতে বড় মহামারী। দফা 14টা, 15টা, 20টা, 30টা যাই দিক, মূল দফা এই 4টির ভিতরে, মূল দফা 4টির মধ্যে। কথা কন, শান্তি পাইতে হলে 2টা কাজ। নবী পাক বলেন, আমি সংক্ষেপ করে দিচ্ছি, অনেকের মেলা রাইতে গেছে, কষ্ট হচ্ছে, আর আমি তো ডেলি সিলেতি তালে থাই, দিনই একটা রাত্রে 2টে, দিনই একটা রাত্রে 2টে, আর সহ্য হয় না। বৃষ্টি বাদল মুড়িও চলতি তালে রয়েছে। আর বেশি কব না। হুজুর বলেন, কোরআন শরীফের থেকে যেটুকু কইছি বহু কওয়া যাইতো, আর বলবো না। হুজুর বলেন যে তোমাদের দুনিয়ার এই মাটির উপরটা শান্তিময় হবে, বেহেশতে পরিণত হবে, মাটির নিচের থেকে উপরের ভাগ বেশি সুখময় হবে। এর জন্য 3টে কাজ। 1 নম্বরে ইজাকানা উমারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে ওমরের মতো, আবু বকরের মতো, উসমানের মতো, আলীর মতো, এইরকম দামি দামি মানুষদের মতো যখন তোমাদের নেতারা হবে। কয় ওই সাইজের মানুষ তো আর হবে না, তা কনকে ওই সাইজ হবে না, ঠিক আছে, কিন্তু তার কাছাকাছি কিছু কিছু হলেও তো হবে। কতক্ষণ বাজারে গেছেন, এই শৈল মাছ কিনবেন, শ্বশুর আইছে এরকম বড় শৈল কিনবেন বলে নিয়ত করে বাজারে গেছেন, সারা বাজার ঘুরিয়ে শৈল পান নাই। এখন ঘুরতে মাছও ফিরায় শেষের পথে। এখন তো খালি হাতে তোর বাড়ি যাবে না, শ্বশুর শাউরিয়েছে, কিছু তো খাওয়াতে হবে। মুসুরির ডাল আর ডিম নিয়ে গেলে তো হবে না, মাছ একটু নিতে হবে। ঘুরিয়ে দেন যে 2 ডালায় কয়টা টাহি মাছ আছে, হ্যাঁ 2 ডালায় কয়টা টাকি মাছ, 1 ডালায় আছে তেলুটাহি, আর 1 ডালায় আছে বাইতুটাহি। আপনাকে কি কয়, গড়িটাহি না কেন, কি কয় বাইতুটাহি আর তেলুটাহি, ঠিক আছে তো, বাইতুটাহি আর তেলুটাহি, এই 2 ডালায় কয়টা টাহি আছে, তা বাইতুটা কি আর তেলুটা কি? সেই শৈল নাই, সেই গজার নাই, সেই রুই মল মাছ নাই, কিচ্ছু নাই, আছে কয়টা টাকি, তা 2 বাদের টাকি। আপনি কোনটাই কিনবেন, তেলু না বাইতু? কিটাই কিনবেন? কিনলি সাইডে তেলুটাই, বাইতুটাই কিনবেন না। এখন সে আবু বকর, ওমর, রুই কাতলা বল, সেই বড় বড় শৈল মাছ নাই, যা আছে টাকি আছে, এর মধ্যে তেলুটাই বাদ দিয়ে একটু বাইতুটাই কিনেন। বহু কিচ্ছা বলার সময় নাই। ইজাকানা উমারাকুম খিয়ারাকুম, ভালো নেতা হলে দেশের অবস্থা কেমন হয়, আর ভালো নেতার স্বভাব কেমন হওয়া দরকার, বহু ওয়াকিয়া সাহাবায়ে কিরামদের ভিতরে, তাবেঈনদের ভিতরে, তাবেঈনদের ভিতরে, পরবর্তীদের ভিতরে। 2 নম্বর হলো ওয়া আগনিয়াউকুম সুমুহাকুম, দুনিয়াটা তোমাদের জন্য শান্তিময় হবে যখন ধনীরা হবে দানশীল, ধনীরা হবে দানশীল, যাকাতটা সঠিকভাবে দেয়, প্রতিবেশী গরিবের দিকে লক্ষ্য রাখে, কার ঘর নাই ঘর দিয়ে দেয়, কার মেয়ের বিয়ে হচ্ছে না পয়সার অভাবে টাকা দিয়ে দেয়, কোন বাচ্চাটা পয়সার অভাবে চিকিৎসা নিতে পারছে না তারে পয়সা দিয়ে চিকিৎসা করায় দেয়, কোন বুড়ো মানুষ অসুস্থ আছে, কোন বাড়ি চাউল নাই ডাউল নাই, এগুলো খুঁজে খুঁজে যারা দেয়, যখন সমাজের ধনীরা এরকম হবে, ও উমুরুকুম শুরা বাইনাকুম, আর সমাজের সমস্ত কাজ সংসার থেকে সংসদ পর্যন্ত দল
বেদল নিয়ে পরামর্শ করে যদি দেশ চালাও, হুজুর বলেন তাহলে ফাজাহরুল আরদে খায়রুম মিন বাতনিহা, তোমাদের জন্য মাটির উপরিভাগ মাটির নিচের চাইতে সুখময় হবে। মরার চাইতে বাঁচি থাকার জন্য দোয়া করবা, আল্লাহ তুমি সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তৈবা দান করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রাজনৈতিক বিভিন্ন দল আমাদের ভিতরে আসবে, আমি কোনো দলকে সমর্থনও করছি না, কোনো দলকে নাম দাগে কি বলা হয় তাদেরকে সমালোচনাও করতেছি না, কোনো দলের সমর্থনও করতেছি না।